তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর সাথে সাথে তিনি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য চলে গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারে নাই। বাইতুল্লাহর যে চাবি ছিল, কাবা শরীফের চাবি, সেই চাবি ছিল একটা মুশরিকের হাতে। মুশরিকের নাম হলো উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হলো একজন মুশরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ উসমান ইবনে আবি তালহা, মক্কা তো বিদায় হয়ে গেছে, আমি সেই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করব, চাবিটা দিয়ে দাও। কেননা আল্লাহ তাআলা জানা দিয়েছেন 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আমানত যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করে দাও। এত বড় একটা মসজিদ সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহর চাবি, কাবা শরীফের চাবি একজন ইহুদির হাতে থাকবে, মুশরিকের হাতে থাকবে, জালেমের হাতে থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করে না। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই বর্তমানে হলেন একজন যোগ্য ব্যক্তি, যেরকম ঠিক কিনা? কাবা শরীফের চাবি আমি নবীর হাতে হস্তান্তর করে দাও। এই কথা বলার সাথে সাথে এই মুশরিকে দৌড়ে বাড়িতে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই মুশরিক বাইতুল্লাহর চাবি নিয়ে বাড়িতে দৌড়ে চলে গেল। নবী গো, আমাকে একটু অনুমতি দেন না, তার কল্যাণটা আমি আপনার সামনে নিয়ে আসবো। চাবি তো আনবোই, আপনার কাছে বাইতুল্লাহর চাবি দিল না। নবীজি বললেন, না, তাকে মারবা না, কোনো কিছু করবা না, যা বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটু যাওয়ার জন্য। তখন সে আসলো, তাকে কিছুই করলেন না। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, সেই আয়াতটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে যখন তারা তো আরবি ভাষা বুঝতো, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যোগ্য ব্যক্তির হাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তখন সে উসমান ইবনে আবি তালহা চাবিটা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে দিতে দেরি হলো, সাথে সাথে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কালিমা পড়ে মুসলমান হতে দেরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের হাতে এই কাবা শরীফের চাবি, বাইতুল্লাহর চাবি সাথে সাথে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ধরো, আমি চাবি নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য। আর এই বাইতুল্লাহর চাবি মুসলমানের হাতে থাকার যোগ্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কোন রাষ্ট্রের চাবি, কোন বাংলাদেশের চাবি, কোন ধর্মের যে কোনো বিষয়ের চাবি একমাত্র উলামায়ে কেরামের যোগ্য। এই যোগ্য ব্যক্তির কাছে যদি চাবি না দিয়ে যে কোনো ব্যক্তি, কোন জালেম যদি সেই চাবিকে নিয়ে, ধর্মের চাবিকে নিয়ে যদি কেউ ছিনবিনি খেলে, তাহলে তার হাত ভেঙে চুরমার করে মানুষের করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে চুরমার করে সেই চাবি যোগ্য ব্যক্তির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হস্তান্তর করে দিবেন। এখানে মানুষের হাত লাগবে না। যেরকম ঠিক কিনা? সেই ইতিহাস আমাদের সামনে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ তাআলা বলেন, শুনো এ মুসলমান ও পৃথিবীর মানুষ, শুনো, আমি আল্লাহ তাআলার সাথে এত মক্করবাজি করেও না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন ধরবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মসনদ থেকে 1 সেকেন্ডের ভিতরে আমি অপমানিত করে, লাঞ্ছিত করে তোমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরায় দেয় না। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। আমি ব্যাখ্যান কণ্ঠে বলে দিতে চাই, এদেশের আলেম উলামায়ে কেরাম সবচাইতে মজলুম ছিলেন এই বিগত কিছুদিন আগে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ মুসল্লিরা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে
যে মেরাজের মাসে 27 তারিখে নামাজ নিয়ে এসেছিলেন, নামাজ পর্যন্ত জুলুমের শিকার হয়েছে। করোনার নামে নামাজকে পর্যন্ত বন্ধ করার পায়তারা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা কাঁধে কাঁধ দিলে দাঁড়াও, মিলেমিশে দাঁড়াও। আর আমরা কি বলছি যে দূর হয়ে দাঁড়াও, দূরে দূরে দাঁড়াও। এটা কি নামাজের ইতিহাস? এটা রাসূলের ইতিহাস নয়, নবীদের কোনো ইতিহাস নয়, সাহাবীদের ইতিহাস নয়, ওলিয়া আউলিয়াদের ইতিহাস নয়, বুজুর্গানের ইতিহাস নয়, আলেমদের ইতিহাস নয়, মুসলমানদের ইতিহাস নয়, এটা জালেমদের ইতিহাস। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মাজলুমের দোয়া কবুল করে জালেমকে আল্লাহ তাআলা হাতছাড়া করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এই দেশে ইতিহাস হয়ে গেছে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ ইসলামকে নিয়ে চিরমিনি খেলে, নামাজকে নিয়ে যদি কেউ চিরমিনি খেলে, আলেমদেরকে নিয়ে যদি কেউ চিরমিনি খেলে, ধর্মকে নিয়ে যদি কেউ চিরমিনি খেলে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে অপদস্থ করবেন। যেরকম ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চাবির যোগ্য ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করে দাও। এই জন্য মসজিদের চাবি কোনো সুদ করে হাতে রাখতে পারে না, ঘুষ করে হাতে রাখতে পারে না। যে নামাজই পড়ে না তার হাতে মসজিদের চাবি থাকতে পারে না। মসজিদের তার চাবি থাকবে ওই ব্যক্তির হাতে যে ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঠিক কিনা? এই জন্য নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ইসতিমাইল কালামিল হুকামা। ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা আলেমদের মজলিসে বসো, আলেমদের মজলিসের বসে তাদের কথাগুলো শোনো। তাদের কথাগুলি শুনলে বৃষ্টি পড়লে জমিনের মধ্যে যেমন গাছগুলি তাজা হয়ে যায়, আলেমদের কথা শুনলে, কোরআনের কথা শুনলে তোমাদের অন্তর তাজা হয়ে যাবে। তোমাদের অন্তর যদি তাজা হয়ে যায় আল্লাহ তাআলার ইবাদত করতে মন চাবে। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এই কথা বলে শেষ করে দিচ্ছি, আল্লাহর কাছে যদি দোয়া না করো তুমি সেই রমজান পর্যন্ত পৌঁছতে পারবে না। একটা মাসের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করেছেন। কেন? আল্লাহ বলেন এই মাসকে আমি নিজের মাস বলে ঘোষণা করেছি। আমার 11 মাস মুসলমান উম্মতেরা দৌড়াদৌড়ি করে গুনাহ করেছে। 1 মাস যদি আমি আল্লাহকে দিতে পারে, আমি আল্লাহ 11 মাসের গুনাহ মাফ করে দিব। আই খোদাই বন্দারারো সবকুন, আই খোদাই বন্দারারো সবকুন, বর্মদম্মন সিররে মান পয়দা মুকুন, বর্মুরাই বারে সত্তারি কুনি, বর্মুরাই বারে সত্তারি কুনি, তাওবা করদাম মান জাহারনা করদানি আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। নবী গোয়াম कि आज दुनिया जुदाबाज, बाहर तारक बाशी बा खुदाबाज, चिश्ते दुनिया अज खुदा का बेलबुदाद, चिश्ते दुनिया अज खुदा का बेलबुदाद, नुक़े माशो नुकराओ कर जिंदेगान। और नबीर उम्मतेर दाल ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ 11 মাস যে গুনাহ করেছি এই গুনাহ যদি তুমি এখন মাফ করে দাও আমি আর গুনাহ করব না। আল্লাহ গো, আমি বেগুনাহ হয়ে পাক পবিত্র হয়ে রমজানে ঢুকতে চাই। 11 মাস অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন শুনো, তাড়াতাড়ি দৌড়ো, ক্ষমার জন্য দৌড়ো। সামনে একটা মাস আসতেছে, এই শাবান মাসে ক্ষমা চেয়ে পাক পবিত্র হয়ে আমি আল্লাহ তাআলার রমজান মাসে তোমরা প্রবেশ করো। রমজান মাসে যদি তোমাদের মৃত্যু হয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একটি কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন মা ইয়াসমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কোনো উম্মত যদি আমাকে 2টা জিনিসের জামিনদার হতে পারো, 2টা জিনিসের ওয়াদা দিতে পারো, 2টা জিনিসকে হেফাজত করার ওয়াদা দিতে পারো, তাহলে আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো জিহ্বা, 2 নাম্বার হলো লজ্জাস্থান। জিহ্বা দিয়ে মানুষকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে জিহ্বা দিয়ে যেন কোনো আলেমদেরকে যেন আমরা গালিগালাজ না করি, কোনো কথাও যেন কটু কথাও যেন আমরা না বলি, জিহ্বাকে আমরা হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলে বলেন মাশাআল্লাহ। আজকে এইভাবেই আলোচনা চলবে। অত্যন্ত দূর দূরান্ত থেকে আলোচনা চলে আসছেন। আপনারা বাহিরে ঘোরাফেরা করে সময় নষ্ট করবেন না, আপনারা মাহফিলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন তরুণ বক্তা হযরত মাওলানা সেলিম আহমেদ। হযরত মাওলানা সেলিম আহমেদ কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি